তুই বলি নি চাষের বাচ্চা চাষা তুই বলি নি কালকে দেখালিস এত দেখালিস কি হচ্ছে কোনো ইয়ে নাই খালি দেখাচ্ছে সবসময় দেখাচ্ছে সবসময়। ভাই আমরা তো প্রতিদিনই মানুষ কামাই করে খাই, সংসার তো লেখাই আছে, তো এভাবে কতদিন। শোনো, তোমাকে একটা কথা বলি। আল্লাহ মানুষের রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে, ঠিক আছে? আর যার যে কর্ম তার সেই কর্ম তার করে খাওয়া লাগে। এখন আল্লাহ আমাদের রিজিকে এই মানুষের কাম করে খাওয়া হচ্ছে রাখিছে, আমার এইভাবে খাওয়া লাগে। আর বাহিরে কিছু করলেই হবে না, ঠিক আছে? একটা জিনিস ভাবে থাকবেন সবসময় যে হালাল পথে হক পথে যদি তুমি রুজি রোজগার করে খায় তাহলে তোমার কোনো অভাব হবে না, ঠিক আছে? এই জন্য সদা সর্বদা সবসময় আল্লাহ শুকরিয়া করা লাগবে। আল্লাহ এটি হলো বরকত দিবে। হ্যাঁ, তো তোমার কথাও যুক্তি আছে ভাই। আমরা যে প্রতিদিন মানুষের কাজকর্ম করে খাই, হ্যাঁ, এতে করে মনে করো আমরা যে পরিমাণ শ্রম ধরে হচ্ছে কাজ করে খাই, এই তুলনায় তো আমার একটু কোনো হচ্ছে ইয়ে দেয় না, পারিশ্রমিক দেয় না। বাড়ির সময় আসার সময় ছোট ছেলে আমাকে বললো যে বাবা আমার এই লাগবে সেই লাগবে হ্যান লাগবে, ঘরে বয়ে ওই কথা বললো যে হচ্ছে এত কিছু লাগবে। বায়ানার শেষ নাই, এত অল্প আয়ের সংসারে এত হচ্ছে কিভাবে সম্ভব? সবকিছু করা করা তো সম্ভব নয়। ঠিক আছে, ওই যা কিছু পায় এটা দিয়াই হচ্ছে পালায়া যাওয়া লাগবে। হ্যাঁ, শুক্রিয়া করলে পালাই আল্লাহটি নিয়ামত দিবে, এছাড়া তো আর করার কিছু নাই। হ্যাঁ, এখন একটা বিষয় হলো যে আমরা কাজকর্ম করে খাই, এতে করে যদি মালিক সম্পদ হয় এরা যদি আমাদের উপর একটু যদি সুদৃষ্টি দেয় তাহলে আমাদের আর কি ভালোই হয়, খারাপ হয় না। হম, না তো তোমার মনে করো যে আমরা সমানে পরিশ্রম করে যাবো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবো, যা ঠিকভাবে মজুরি পাবো না, এইভাবে তো সংসার চলবে না নাকি? তারা যদি আমার দিকে একটু ভালো করে তাকায় তাহলে মনে করো যে সবকিছু মিলে আসলে আমরা ভালোই থাকতে পারি, আমরা যারা শ্রমিক যারা কাজকর্ম করে খাই নাকি? এই হলো ব্যাপার। কোনো ভাই, কামের তো সময় শেষই হয়ে গেল। হ্যাঁ, তাহলে মহাজনের থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ, সকালে যা জিনিস লাগবে সেই লাগবে, হাট বাজার লাগবে, না নিলে তো হয় না। চলো, আর তো বসতে সময় নেই, যাওয়া যায়। হ্যাঁ, চলেন ভাই, চলেন। চলো। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কিরে তোর কাজকর্ম কি খবর? কাজকর্ম সব হয়েছে না ফাঁকি মারা বসে আছে এখানে এসে? মহাজন, ফাঁকি ঝুঁকি তো আমরা কিছুই করি না, আমরা কাজকর্ম করে খাই, সম্পূর্ণ কাজ শেষ। হ্যাঁ, এখন কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের যে পাওনা টাকাটা আছে কাজের বিনিময়ে যেটা সেটা পাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে দিলে আমরা বাড়িতে চলে যাওয়া পারি। যা যা যা, তুই টাকা পরে দিব না, যা। কেন টাকা লিখে নেই? কেবল তো তোরা কাজ শেষ করলো, কিসব টাকা বেড়ান ধরেছো? কেন টাকা দিব না, যা। না মহাজন, ওই কালা আশা করে থাকলে বলা হবে না মহাজন। আমার আজকেই প্রয়োজন, আমার এখনই লাগবে। যে কাম করেছি খালি টাকার জন্য, অন্য কোনো কারণে লাগবে। আমার ঘরের দিদি বাচ্চা আছে, তাদের হচ্ছে যাই জিনিস লাগবে আমার পূরণ করা লাগবে, না হলে পালা বাড়ির যা ভাত খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। আমার বাজার সদাই করা লাগবে, টাকা আমাকে এখনই দেওয়া লাগবে মহাজন। ক্যালের আজ আমি ভিতরে নাই। তুই বলি নি চাষের বাচ্চা চাষা তুই বলি নি কালকে দেখালিস এত দেখালিস কি হচ্ছে? কোনো ইয়ে নাই খালি দেখাচ্ছে সবসময় দেখাচ্ছে সবসময়। মহাজন, আপনারা বড় লোক, আপনারা শুধু খালি গরিবের উপর জুলুম করে পারেন মহাজন। আমার কি দোষ ছিল আপনার মারা লাগবে? আমার আমি তো শুধু টাকাই চাইছি কাজের বিনিময়ে, আর তো কিছু চাইনি মহাজন। যান, আপনি টাকা দিবেন না দিবেন না, যান, আমার টাকা আমি দিব না, যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা চুকিয়ে দাও, কেননা মজুর তো তাদেরকেই বলে যারা নিজের ও ছেলে মেয়ের দুমুঠো খাবার সংস্থানের জন্য দিন মজুরি করে থাকে। যদি তার মজুরি আজ না দিয়ে আগামীকাল দেওয়ার জন্য রেখে দেয় কিংবা মেরে দেয়, তাহলে সে টাকার অভাবে খাবার কিনতে না পেরে ছেলে মেয়ে সহ অনুভুক্ত করাবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুরের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দেওয়ার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন।